পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির উপর চাপ বাড়াচ্ছে আইপিএফটি। আলাদা রাজ্যের দাবি, ত্রিপুরাল্যান্ডের দাবি আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াংয়ের। শোনাবো বিশেষ বক্তব্য। একদিকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, অন্যদিকে ত্রিপুরাল্যান্ড। শুনুন কি বলছেন আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং। সংবাদ মাধ্যমে তার বিশেষ বক্তব্য। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং প্রেম কুমার রিয়াং এর একটি বিশেষ বৈঠক। শুনুন কি বলছেন আলাদা রাজ্যের দাবি নিয়ে, ত্রিপুরাল্যান্ড নিয়ে। শুনতে থাকুন বক্তব্য। আজকে 22 তারিখ জুন, পার্টি আইপিএফটি একদিনের রাজ্য সম্মেলন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পার্টি আইপিএফটি 2009 4 তারিখ মাসে এডিসি এলাকাতে পৃথক একটি রাজ্য গঠনের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি রাজনৈতিকভাবে। তো এই 23 তারিখ অগাস্ট, আগামী এখন জুন, যেহেতু আজকে 23 তারিখ, জুলাই একটা মাস হয়ে গেছে সামনে। তো অগাস্ট 23 তারিখে তো আমাদের দিল্লিতে যেতেই হবে এবং আমাদের দিল্লির প্রস্তুতির জন্য আজকে আমাদের মূল আলোচনা হবে। তারপর আমাদের দ্বিতীয় আলোচনা হবে বর্তমান রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বা আমাদের পার্টির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আমরা কোন পজিশনে আছে, আমাদের প্রতিটি ডিভিশন কমিটি আমরা রিপোর্ট কালেকশন করবো এবং আমাদের ভুল ত্রুটি যদি থাকে তাহলে সেটা থেকে সংশোধন হয়ে আমরা রাজনৈতিক সংগ্রামে আমরা কিভাবে আমাদের রণকৌশল তৈরি করতে পারি সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। পাহাড়ে শক্তি বাড়ানোর জন্য আইপিএফটির কি পদক্ষেপ থাকবে? পাহাড়ে তো অটোমেটিক্যালি আইপিএফটির শক্তি এখনো আছে। আমি মনে করি না যে পাহাড়ে আইপিএফটির শক্তি কমে গেছে। সেটা যদি কারো চিন্তা ভাবনা থাকে তাহলে আমি তো ভুল আমি মনে করবো। কারণ পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আছে বলেই আজকে আমরা বিভিন্ন 33টা সাব ডিভিশন কমিটি আমাদের রয়ে গেছে। প্রতিটি ডিভিশন কমিটি পূর্ণাঙ্গ কমিটি আমাদের আছে এবং আমাদের শুনলেন বিশেষ বক্তব্য আইপিএফটির সভাপতি মাননীয় প্রেম কুমার রিয়াং। তিনি বলেছেন আলাদা রাজ্যের দাবি কিংবা আবারও দিল্লিতে তারা যাবেন এবং তাদের যে কর্মসূচি রয়েছে আলাদা রাজ্যের দাবি নিয়ে। ত্রিপুরাল্যান্ডের দাবি ছিল তাদের বিজেপির সাথে জোট হওয়ার আগে, সেখানে তারা 18তে সরকার করেছে এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি ছিল ত্রিপুরা মথার, তারাও এখন বিজেপির সাথে। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগে একটা চাপ বিজেপির উপর, তাদেরই শরিক দল, তাদেরই জোট সরকার, সেখানে মাননীয় মন্ত্রী সহ এবং আইপিএফটি সভাপতির উপস্থিত ছিলেন। আগামী দিনে দেখা যাবে কি হবে আলাদা রাজ্যের দাবিতে, আলাদা রাজ্যের যে কর্মসূচি ত্রিপুরাল্যান্ড নিয়ে। একদিকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে ত্রিপুরা সরকারের উপর চাপ, বিজেপির উপর চাপ, এবং তারা আজ তাদের পক্ষ থেকে অর্থাৎ ত্রিপুরা মথার মন্ত্রী রয়েছেন এবং আইপিএফটিরও মন্ত্রী রয়েছেন সেই জায়গায়। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একদিকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের চাপ, অন্যদিকে ত্রিপুরাল্যান্ডের চাপ। সেই চাপ বিজেপি কিভাবে ম্যানেজ করে, কিভাবে হ্যান্ডেল করে, আগামী দিনে বিজেপি কর্মসূচি কিভাবে কি হতে পারে এবং এই দুই শরিক দলকে নিয়ে কিভাবে আগামী দিনে পা বাড়াবে বিজেপি, কিভাবে পদক্ষেপ নেবে, সেটা অবশ্যই দেখার বিষয়। আপনারা শুনলেন প্রেম কুমার রিয়াং এর গুরুত্বপূর্ণ বক্তব্য। আপনাদের কি মনে হচ্ছে যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড কিংবা ত্রিপুরাল্যান্ড নিয়ে বিজেপির সাথে আপনারা জোট সরকারে রয়েছেন বর্তমানে এবং রাজ্যে শাসন করছেন, এবং সাধারণ মানুষ যারা রয়েছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড কিংবা ত্রিপুরাল্যান্ডের উপর নির্ভর করে আপনারা যারা ভরসা করছেন, কিংবা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কিংবা ত্রিপুরাল্যান্ড দুটো বিষয়কে একসাথে এসে এখন দুটো দলই বিজেপির সাথে সরকার করছে এবং তারা রীতিমতো চাপ বাড়াচ্ছে বিজেপির উপর পঞ্চায়েত নির্বাচনের আগে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, সাধারণ মানুষ কিভাবে দেখছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রেম কুমার রিয়াং এর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির উপর। বিজেপি এই দুই শরিক দলকে নিয়ে কিভাবে চলবে, কিভাবে পদক্ষেপ নেবে, সেটা অবশ্যই দেখার বিষয়। আলাদা রাজ্যের দাবি নিয়ে যে দুটো দল রয়েছে, সেই দুটো দলে এখন বিজেপি সরকারের সাথে রয়েছে এবং তাদের মন্ত্রিমণ্ডল রয়েছে, তাদের সংগঠন রয়েছে, এবং এক কথায় বলা যায় যে আগামী দিনে নিশ্চিত করে বলা যায় এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে পঞ্চায়েত নির্বাচনের আগে। সময় বলে দেবে কি হতে পারে। আপনারা থাকুন আমাদের সাথে।